কর্পোরেশনের মাননীয় মহানাগরিক গৌতম দেব মহাশয়, মাননীয় চেয়ারম্যান শ্রী প্রতুল চক্রবর্তী মহাশয়, মাননীয় MMIC স্পোর্টস শ্রী দিলীপ বর্মন মহাশয়, মাননীয় কাউন্সিলর শ্রী শিবিকা মিত্তার মহাশয়া এবং সচিব শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন শ্রী অনাবিল দত্ত মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাবাড়ু শ্রী দিব্যেন্দু বড়ুয়া মহাশয়। ওনাকে আমরা মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি সবাইকে বলছি করতালি দিতে। মাননীয় মহানাগরিকের বিশেষ উদ্যোগে আমরা আজকে প্রথম শিলিগুড়িতে চেস একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করবো। আমি ওনাকে আসন গ্রহণ করার অনুরোধ করছি। আমাদের যার প্রচেষ্টায় উনি এটা করেছেন, আমাদের গ্র্যান্ড মাস্টার অর্জুন অ্যাওয়ার্ডি তথা দিব্যেন্দু বড়ুয়া মহাশয়, আমাদের সারা বাংলা দাবার প্রেসিডেন্ট, মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করছি না, কারণ আমার মহানাগরিক ভীষণ ব্যস্ত, তার মধ্যেও এসেছেন। আবার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবার আমরা অনুরোধ করবো দাবাপ্রেমীদের পক্ষ থেকে এবং এই দার্জিলিং জেলা দাবা সংস্থার পক্ষ থেকে এবং এই 8টা ডিস্ট্রিক্ট, নর্থ বেঙ্গলের যে 8টা ডিস্ট্রিক্ট আছে সেই 8টা জেলার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মেয়র সাহেবকে, গৌতম দেব মহাশয়কে। কারণ ওনার সঙ্গে দীর্ঘদিন ধরে কথাবার্তা চলছিল। গত প্রায় 3 বছর ধরে আমরা এইভাবে এখানে দাবাটাকে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কীভাবে এখানে দাবার একটা হাব বলুন বা একটা পার্মানেন্ট একটা প্রশিক্ষণ কেন্দ্র বলুন সেটা তৈরি করা যায়, শুরু করা যায়, সেই জন্য আমরা আলোচনা করেছি। এবং আজকে সেই শুভ মুহূর্ত, আজকের দিনে আমাদের এই নতুন পথ চলা, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই যে পথ চলার শুরু হচ্ছে, যেটা আমাদের নাম হচ্ছে যে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন চেস একাডেমি, এবং আমি আশা করবো যে এখান থেকে প্রচুর বাচ্চা তৈরি করবো, যেটাতে আপনাদের সকলকে সবার কাছে বাংলা চলে যাবে। এবং আমি খুশি হয়েছি সেখানে অনেক জেলার থেকে এখানে এসছেন, জলপাইগুড়ি থেকে এসছেন, কোচবিহার থেকে এসছেন, এবং দার্জিলিং তো আছে। সুতরাং আপনাদের সবার সহযোগিতা দরকার। এবং আমরা আবারও বলছি যে মেয়র সাহেবের সঙ্গে বসে আমরা এই খেলার প্রতি তার যে একটা প্যাশন, ভালোবাসা, মমত্ব এবং একটা ড্রিম, সেটা খুব ভালো লেগেছে। প্রায় 1.5-2 বছর ধরে আমাদের বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে। এখানে আমাদের চেস ডিস্ট্রিক্ট ফেডারেশন আছে, তারা তাদের মতো করে কাজ করছে। আমাদেরও ইচ্ছে ছিল যে সব জায়গার একটা ধারণা যে পুরসভা শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা শহরে এই সার্ভিসগুলো দেয়, কিন্তু তা নয়। পুরো শহরে ক্রিয়া, সংস্কৃতি, পরিবেশ বান্ধব শহর গড়ে তোলা, বিজ্ঞান মনস্কতা সব মিলে একটা আধুনিক, সংবেদনশীল, গতিশীল শহর আমরা তৈরি করতে চাই। আমরা এবছর অনেকগুলো আমরা টুর্নামেন্ট কটাবে আমরা এবছর আমরা ক্যালেন্ডার তৈরি করেছি। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যালেন্ডার, কালচারাল ক্যালেন্ডার, মান্থলি ক্যালেন্ডার আমরা তৈরি করি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ওই ক্যালেন্ডারের উপরে কাজ করেন বিভিন্ন ডিপার্টমেন্টে। আমি 10 বছর তার সাথে মন্ত্রিসভায় ছিলাম, কাজ করেছি, আমি জানি। সেই পদ্ধতিটা আমি এখানে ব্যবহার করতে চেয়েছি। আমাদের 19টা বিভিন্ন ডিসিপ্লিনের খেলা আমাদের হচ্ছে, ইনডোর আউটডোর বোথ। আমরা একটা ইনিশিয়েটিভ নিচ্ছি এবং দেশের মধ্যে
মনে হয় শিলিগুড়ি পুর নিগম একমাত্র পুর নিগম, আমি কলকাতার কথা মাথা রেখেও বলছি, ওটা মেট্রো, তার সাথে তুলনা হয় না আমাদের। তারপরেও যে দুটো বড় ক্রীড়াক্ষেত্র, যেটা পুরসভা নিজেরা এখন সেটাকে রিনোভেশন এবং সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গন আমরা এখন 10 কোটি টাকার কাজ করছি, একটা অ্যাম্বিশাস প্রকল্প, প্রায় 75 থেকে 80 কোটি বা 100 কোটি টাকারও হতে পারে। যুব ভারতীর পর ग्रैंड मास्टर हो इंडिया को सेकंड तो सर्च करो नि दिव्येन्द्र बरुवा इंडिया को सेकंड होइन फर्स्ट हो उसपछि यो सेकंड हो फर्स्ट राउन्ड ड्र भयो कसरी ड्र भयो आम गुड वेल पेड अब बेस्ट अफ लक फर नेक्स्ट राउंड ल और जिससे हारा उन लोगों का पॉइंट भी से कम। अच्छा उनका पॉइंट से कम है ओहो